বলা হয় ভাগ্য সেই সোনার পাখির নাম যে আপনাকে নিঃসন্দেহে একজন দরিদ্র থেকে রাজাতে রূপান্তরিত করতে পারে। আর এই ভাগ্য যদি একজন ব্যক্তির পক্ষে থাকে তবে সে মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফিরে আসতে পারবে। আর এই পৃথিবীতে যেভাবেই হোক প্রতিনিয়তই অনেকেরই ভাগ্য খুলে থাকে। আজ আমরা আপনাদেরকে এমন কিছু লাকি মোমেন্টস দেখাবো, যদি সেগুলি ক্যামেরায় না ধরা পড়তো তবে কেউই বিশ্বাস করতো না। তো চলুন দেরি না করে শুরু করে নেওয়া যাক লাকিয়েস্ট মোমেন্টস কটন ক্যামেরা পার্ট 1। এই ব্যস্ত রানওয়েতে কিছু কর্মী প্রতিদিনের মতো আজও কাজ করছিল। এমন সময় সামনে থেকে বড় জেট বিমান সেই দিকে উড়ে আসতে থাকে, কিন্তু কাকতালীয়ভাবে বিমানের ঠিক নিচেই একটি সার্ভিস জিপও চলে আসে। বিমানের গতি এতই বেশি ছিল যে জিপ গাড়ির ড্রাইভারটি বিমানটির আগমনের আঁচটুকুও পায়নি। তবে এটা জেনে আপনার হোশ উড়ে যাবে যে বিমান আর ওই জিপের মধ্যেকারের দূরত্ব ছিল কেবল কিছু ইঞ্চি। সৌভাগ্যক্রমে ওই দূরত্বের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে সবাই রেহাই পেয়ে যায়। কিন্তু প্রশ্নের বিষয় হলো, প্লেন চলাচলের সময় রানওয়েতে কর্মীরা কাজ করবে কেন? আর প্লেন যে ওই মুহূর্তেই আসবে সেটার জানকারি বা কারোর কাছে নেই কেন? যেমনটা আগেই বলেছি, ভাগ্য যদি সাথ দেয় তবে মৃত্যুকেও স্পর্শ করে বেঁচে ফেরা সম্ভব। আর এখানে এই ব্যক্তি সৌভাগ্যক্রমে নিজের ঘাড় ভেঙে যাওয়া থেকে জোর বেঁচে যায়। আসলে হয়েছিল এই যে এই জনাব যখন গাড়িতে চেপে স্টান্ট দেখাচ্ছিল তখন হঠাৎই তার গাড়িটি বাম্পারে ধাক্কা লেগে হাওয়ায় উল্টে যায়, আর তার ঘাড় রাস্তা আর গাড়ির মাঝখানে চলেই এসেছিল। তবে আজ তার ভাগ্য খুবই উজ্জ্বল ছিল, কেননা মাথার ওই হেলমেট তার মাথা চিরে চাপটা হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আর এবার এই লোমহর্ষক ভিডিও ফুটেজটিও দেখুন, যেখানে কিছু বন্ধুরা মিলে মাউন্টেন বাইকিং করতে রওনা দিয়েছিল, কিন্তু সেখানে তারা একটি ভাল্লুকের মুখোমুখি হয়ে যায় এবং কোনো কারণে সেই ভাল্লুকটির রাগে ক্ষোভে তাদের ওপর আক্রমণ করতে উদ্ধত হয়ে পড়ে। এর আগে ভাল্লুক ওই বাইকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে, তার আগেই পিছনে থাকা ওই বাইকার একটা বুদ্ধিমানের কাজ করে আর ভাল্লুককে ভাগিয়ে দেয়। এই ব্যক্তি বাইকের এক্সস্ট এত জোরে জোরে বাজাতে থাকে যে ভাল্লুক মহাশয় ভয়েই দুম দামিয়ে পালিয়ে যায়। বন্ধুরা, সাল 2014 গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিও ফুটেজটি দেখে 10 বছর পরেও অনেকে হতবাক হয়ে যায়। আসলে যখন ওই ট্রাকটি ফুল স্পিডে হাইওয়ে বরাবর যাচ্ছিল তখন হঠাৎই একটি বড় বিলবোর্ড সরাসরি ট্রাকের সামনে এসে পড়ে, যা থেকে বাঁচার জন্য ড্রাইভার গাড়িটিকে বাম পাশে টার্ন করে। কিন্তু এদিকে তার খেয়ালই ছিল না যে একই মুহূর্তে আরও একটি প্রাইভেট গাড়ি অপর ওই লেন বরাবর আসছে। যদিও বুদ্ধিমত্তা ট্রাক ড্রাইভারটি মুহূর্তেই পুনরায় ট্রাকটিকে ডান পাশে টার্ন করে নেয়, অন্যথা দুটি গাড়ির মধ্যে আজ ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বন্ধুরা, বরফের ওপর দিয়ে স্লাইডিং করা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, কেননা বরফ ধসে গিয়ে যদি নিচে একবার আপনি আটকে পড়েন তাহলে মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপরেও এই ব্যক্তি একটা কমজোর বরফের পাহাড়ে গিয়ে আইস স্কেটিং করছিল। শুরুতে তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে বিশাল পরিমাণ বরফ ধস নেওয়া শুরু করে আর এই ব্যক্তির পিছনে এগিয়ে আসতে থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে ওই জনাব বরফের আগেই স্কেটিং করতে পারছিল এবং বরফের ধসে চাপা পড়া থেকে বাঁচতে পারে, সেই সাথে সফলভাবে নিজের ট্রেকিংও কমপ্লিট করতে পারে। বলা হয় ভাগ্য যখন আপনার সাথে থাকে তখন মৃত্যুও নাকি আপনার কোনো ক্ষতি করতে পারে না। কেননা এখানে এই উদাহরণটি দেখে নিন। এই সিসিটিভি ফুটেজে দেখা যায় এই জায়গায় হঠাৎ করে ভীষণ জোরে ঝড় বইতে থাকে, যার ফলে ওই দুইজন মেয়ে ঝড়ের কবল থেকে বাঁচতে বাড়ির দিকে রওনা দেয়।
কিন্তু তখনই আচমকা বাড়ির ছাদ থেকে বড় একটা লোহার সিট ওই স্থানে ভেঙে পড়ে। লোহার সিটটি কতটা ভয়ানক ছিল সেটা আপনি এই থেকে আন্দাজ করতে পারেন যে ওটা যেই গাড়ির ওপরে এসে পড়ে সেই গাড়িটির ডাম্পার ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একবার ভাবুন, এইটা যদি ওই মেয়েগুলির মাথার ওপর পড়তো তাহলে কি অবস্থা হতো। এটা ভেবেই তো আমি শিহরিত হয়ে যাচ্ছি। কিন্তু তাদের ভাগ্য দেখে বলা যায় যে যমরাজ হয়তো আজকে ছুটিতে ছিল। এবার গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া আরও একটি ভয়ানক ভিডিও ফুটেজ দেখুন, যেখানে বড় একটি ট্রাক রাস্তা বরাবর যাচ্ছিল, কিন্তু ওখানেই সামনে দিয়ে আসা একটি ট্রাক হঠাৎই ডান দিকে বাঁক নেয়। ফলে চালক ব্রেক লাগানোর কথা না ভেবে অবিলম্বে অন্যদিকে তার গাড়িটিকে টার্ন করে নেয়, যার পরিণামে এই ট্রাকটি সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলে। যদিও সৌভাগ্যক্রমে গাড়ি পাল্টি খাওয়া থেকে একটুর জন্য রেহাই পায়, না হলে খুব বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারত, আর সেই সঙ্গে চালকের প্রাণহানিও হয়ে যেত। Oh my god! বন্ধুরা, প্রকৃতি যখন রুষ্ট হয় তখন কেউই রেহাই পায় না। অতিবৃষ্টির কারণে এই নদীর জলপ্রবাহ বহুগুণ বেড়ে যায়, যেটা দেখার জন্য বহু লোক সেখানে হাজির হয়। কিন্তু থেকে থেকে নদীর নিচের উগ্র রূপ দেখাতে থাকে এবং ব্রিজে প্রবল আঘাত হানতে থাকে। অবশেষে হলো সেটাই যেটার কেউ কল্পনা করেনি। Se fue el puente en ese momento. হুড়মুড়িয়ে বীজটি ভেঙে তো গেল, সেই সঙ্গে জলের স্রোতের সাথে সেটা ভেসেও যেতে থাকে। একবার কল্পনা করুন, দুর্ভাগ্যবশত ওই সেতুর ওপরে যদি কোনো মানুষ ওই মুহূর্তে দাঁড়িয়ে থাকতো তাহলে তবে তার কী বিপদ ঘটতো। এবার এই জনাবের কাণ্ড কারখানা দেখে আপনি শিহরিত হয়ে উঠবেন। এখানে কিছু বন্ধু মিলে নৌকায় চেপে ঘোরাঘুরি করছিল, আর সেই সময় তাদের কাছে চলে আসে একটি ব্রিজ, যার ধাক্কা খাওয়া থেকে রেহাই পেতে সবাই নৌকায় চিত হয়ে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎই এই জনাব উঠে পড়ে, যা দেখে উপস্থিত সবাই তো একেবারে ভয়ে আঁতকে ওঠে। আরে ভাই সাহেব, এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই, না হলে শুধু সানগ্লাস পরে থাকবে আর প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যাবে। ভাগ্য কেবল আপনার প্রাণ বাঁচায় না, বরং অনেকবার আপনাকে ছোট বড় খুশিও দিয়ে যায়। যেমন এখানে এই ব্যক্তি এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ওই বলটি নেটের অপর প্রান্তে গিয়ে পড়বে। বাহ ভাই সাহেব, খুব ভালো। বন্ধুরা, লাকি মোমেন্ট সিরিজের পার্ট 1 আপনার কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আগেও এমনই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল বাটনে প্রেস করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আজকের ভিডিওর লাইক এম হলো মাত্র 200টি। আশা করি আপনারা মিলেমিশে তা কমপ্লিট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।